আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদমিহি ওয়া সাল্লিম। আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব। গাদির অর্থ জলাশয়, জায়গার নাম খুম। খুমের জলাশয়ের নিকটবর্তী হইলে উক্ত আয়াত এইরূপভাবে আল্লাহ তাআলার পক্ষ হতে নবীজির উপর নাজিল হয়। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিকা আন্না আলিউন মাওলা মুমিনিন আইন লাম তাফআলা ফালা বাল্লাগতা রিসালাতুহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া হইতে আন্না আলিউন মাওলান মুমিনিন কথাটি কোরআন হইতে বাদ দিয়েছে। মুসা আলাইহিস সালাম নবীর সঙ্গে যেমন হারুন আলাইহিস সালামের নামও কোরআনে উল্লেখ আছে, সেরূপ আলী আলাইহিস সালামের নামও আল কোরআনে কয়েকবার ছিল, কিন্তু তাহার নামে উল্লেখসমূহ খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকাশনা হইতে বাদ দেওয়া হইয়াছে। এই আয়াত নাজিল হইলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে থামিয়া গেলেন এবং বাহন হইতে নামিয়া গেলেন। কাফেলার অগ্রবর্তী এবং পাশ্চাত্যবর্তী সকলকে একত্র করিয়া সেইখানে আলী আলাইহিস সালাম অভিষেক ক্রিয়া সম্পাদন করিবার ব্যবস্থা করিলেন। উটের ওপর বসিবার কয়েকটি আসন এক এক পর এক স্থাপন করে মেম্বার তৈরি করিলেন। ইহার উপর উঠিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার নিকট অবতীর্ণ বাণী পেশ করিলেন। তারপর নিম্নলিখিত ছোট্ট একটি ভাষণ দান করিলেন। আলসাতু আওলা বিকুম মিন আনফুসিকুম। আওলা অর্থ নিজের জীবন হইতে যিনি অধিক প্রিয় এবং সর্ববিষয়ে অগ্রাধিকার প্রাপ্ত তিনি আওলা, যাহার জন্য প্রয়োজন হওয়া মাত্র জীবন উৎসর্গ করা ওয়াজিব। কালু বালাইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমি কি তোমাদের উপর আপন জীবন হইতে অধিক আওলা নহি? উত্তরে সকল সাহাবী এক বাক্যে বলেন, হা হা ইয়া রাসূলুল্লাহ, হা হা ইয়া রাসূলুল্লাহ। জনগণ হইতে এই স্বীকৃতি স্পষ্টভাবে লাভ করিবার পর তিনি আলী আলাইহিস সালামকে দুই বাহু ধরিয়া জনতার সম্মুখে তাহার শূন্য তুলিয়া ধরিলেন এবং বলিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজান আলিউন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালা মান ওয়ালাহু আদামান আদাহু আনসুর মান নাসারা আখজুল মান খাসালা ফাল ইয়াস হাদিল হাজরুল খায়রা। অর্থাৎ আমি যাহার মাওলা, আজ থেকে আলী তাহার মাওলা। হে আল্লাহ, তুমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ করো যে তাহাকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহাকে শত্রুরূপে গ্রহণ করো যে তাহার সঙ্গে শত্রুতা পোষণ করে, এবং সাহায্য করো তাহাকে যে তাহাকে সাহায্য করে, এবং লাঞ্ছনা দাও তাহাকে যে আলীকে লাঞ্ছনা দেয়। জনতার মুখে মারহাবা মারহাবা শব্দটা পড়িয়া গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ অনুসারে নবনিযুক্ত নেতার নিকট আসিয়া সকলে অনুগত্যে বায়াত গ্রহণ করিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করিয়া যাইয়া যে সুন্দর বাক্যটি মাওলা আলী আলাইহিস সালামের প্রশংসা উচ্চারিত করিয়াছেন তাহার উল্লেখ হাদিসে তিনি বলিয়াছিলেন, বাহ খিন ইয়া আলী ইবনে আবি তালিব ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তুমি ধন্য, ধন্য হয় আলী, ধন্য হে আবু তালিবের সন্তান আলী ইত্যাদি। তাহার কথায় ভাবধারা এইরূপ ছিল, আজ হইতে তুমি সকাল সন্ধ্যা প্রত্যেক মুমিন নরনারী কর্তৃক স্মরণে এবং প্রশংসিত হইয়া রহিলে। অর্থাৎ আল্লাহ ইবাদত করিতে গেলে তাহার জন্য যে গুণকীর্তন করিতে হয় তাহার সঙ্গে নবীর মাধ্যম ব্যতীত ইহা গৃহীত হয় না। আজ হইতে মাওলা উসিলা এবং মাধ্যম অবলম্বন করিতেই হইবে এবং শাসন ইত্যাদি সর্ববিষয়ে মাওলা সহায়তা করিতে হইবে, কারণ ইহাই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগামীতে আপনাদের আরও কিছু জানানোর চেষ্টা করব। ভালো থাকবে সবাই।